প্রিপোজিশনের প্রকারভেদ। গঠন, কার্য এবং ব্যবহারের ভিত্তিতে প্রিপোজিশনকে 6 ভাগে ভাগ করা হয়, যথা সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন অ্যান্ড ডিসগাস্ট প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন মূলত একটি ওয়ার্ড দ্বারা গঠিত হয়, যেমন অ্যাট, অন, অফ ইত্যাদি। ডাবল প্রিপোজিশন দুটি সিম্পল প্রিপোজিশনকে একত্রে যুক্ত হয়ে একটি প্রিপোজিশনের মতো কাজ করলে তাকে ডাবল প্রিপোজিশন বলে, যেমন আপ প্লাস অন, আপন, উইথ প্লাস ইন, উইদিন। কম্পাউন্ড প্রিপোজিশন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে, যেমন অন প্লাস বাই প্লাস আউট, অ্যাবাউট, বাই প্লাস হাইন্ড, বিহাইন্ড। ফ্রেজ প্রিপোজিশন দুই বা ততোধিক প্রিপোজিশন এবং অন্য ওয়ার্ড মিলে যদি একক প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে, যেমন বাই মিনস অফ, ইন ফ্রন্ট অফ ইত্যাদি। পার্টিসিপল প্রিপোজিশন প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল প্রিপোজিশনের মতো ব্যবহৃত হলে তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে, যেমন পাস্ট, দ্য ম্যান ওয়েন্ট পাস্ট মি। ডিসগাস্ট প্রিপোজিশন কখনো কখনো অন, অ্যাট, অফ, পার ইত্যাদি প্রিপোজিশনসগুলোর পরিবর্তে এ বা ও ব্যবহৃত হয়। এরকম এ এবং ওকে ডিসগাস্ট প্রিপোজিশন বলে, যেমন হি গেটস আপ অ্যাট 8 o'clock। এখানে ও অফের পরিবর্তে বসেছে। বাই প্রিপোজিশন দ্বারা যে সমস্ত সেন্টেন্স গঠিত হয়, যেমন কোনো পথে যাতায়াত বা গমনার্থে আই শ্যাল গো দেয়ার বাই ল্যান্ড, বাই এয়ার, বাই ওয়াটার, বাই বোট, বাই লঞ্চ, বাই বাস, বাই ট্রেন ইত্যাদি। তবে এখানে এক্সেপশনস আছে, অন ফুট, অন হর্স ব্যাক, এখানে এটা এক্সেপশন আছে। 2 নম্বর পাশে বোঝাতে, যেমন দ্য বিল্ডিং ইজ জাস্ট বাই দ্য বাজার। 3 নম্বর পরিমাপের ক্ষেত্রে, দ্য হাউস ইজ 10 feet বাই 15 feet। 4 নম্বর কাছাকাছি সময় বোঝাতে, যেমন হি উইল গেট ব্যাক বাই মানডে, হি উইল কাম বাই 4 PM। 5 নম্বর কোনো ব্যক্তি কর্তৃক সম্পাদিত বা লিখিত বা রচিত অর্থে, যেমন দ্য লেটার ওয়াজ রিটেন বাই মি। 6 নম্বর অনুযায়ী বা অনুসারে বোঝাতে, যেমন ইউ আর গিলটি বাই আওয়ার ল। 7 নম্বর শপথ বোঝাতে, হি সোয়ার বাই আল্লাহ। 8 নম্বর ধারাবাহিকতা বোঝাতে, হিজ হেলথ ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। 9 নম্বর অবস্থান বা বৈশিষ্ট্য বোঝাতে, যেমন হি ইজ জেন্টল বাই নেচার। 10 নম্বর নিজে নিজে বা একা একা অর্থে, যেমন হি লিভস বাই হিমসেলফ। ওভার প্রিপোজিশনটি যেসব জায়গায় ব্যবহার হয়, যেমন স্পর্শ না করে উপরে গতিশীলতা অর্থে ওভার ব্যবহার হয়, যেমন দ্য ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড। 2 নম্বর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য প্রেরণমূলক মাধ্যমের পূর্বে ওভার বসে, যেমন কবির রিকোয়েস্টেড মিরাজ ওভার দ্য ফোন, বাই ফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। 3 নম্বর উপর দিয়ে অতিক্রম করা বোঝাতেও ওভার বসে, যেমন দ্য প্লেন ফ্ল ওভার ঢাকা। এবার অন যে সমস্ত জায়গায় ব্যবহার হয়, যেমন 1 নম্বর উপরে বোঝাতে, যেমন কিপ দ্য বক্স অন দ্য শেলফ। 2 নম্বর তারিখ ও সময় বোঝাতে, যেমন মিট মি অন মানডে। 3 নম্বর কোনো কিছু সম্বন্ধে বোঝাতে, যেমন রুহি ডেলিভার্ড আই স্পিচ অন মার্কসিজম। 4 নম্বর নির্ভরশীলতা বোঝাতে, যেমন উই লিভ অন রাইস। 5 নম্বর কোনো উপলক্ষ বোঝাতে, যেমন গ্রেটিংস অন বার্থডে। 6 নম্বর চলমান অবস্থা বোঝাতে, যেমন হি ইজ অন এ ট্রিপ টু মাদারীপুর। 7 নম্বর প্রভাবিত করা বা চাপানো অর্থে, যেমন দিস ফিল্ম ইনফ্লিক্টেড মাচ ইনফ্লুয়েন্স অন মি। 8 নম্বর প্রান্ত ঘেঁষা অবস্থা বোঝাতে, যেমন আওয়ার ভিলেজ ইজ অন দ্য বুড়িগঙ্গা। 9 নম্বর অনুসারে অর্থে, যেমন হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস। 10 নম্বর অব্যবহিত পরেই, যেমন অন হিয়ারিং দিস
শি সোন্ট। 11 নম্বর কোনো কিছুর জোরে, যেমন হি ওয়াজ রিলিজড অন দ্য গ্রাউন্ড অফ হিজ ইল হেলথ। 12 নম্বর পক্ষে কাজ করা অর্থে, যেমন হি ইজ অন দ্য কমিটি। আন্ডার যে সমস্ত জায়গায় ব্যবহার হয় সেগুলো হচ্ছে 1 নম্বর নিচু স্থানে বা কোনো কিছুর নিচে বোঝাতে, যেমন উই টুক রেস্ট আন্ডার এ ম্যাঙ্গো ট্রি। 2 নম্বর কারো অধীনে কাজ করা বা কোনো অবস্থায় থাকা অর্থে, যেমন আই এম ডুইং এমফিল আন্ডার মিস্টার রুবি। 3 নম্বর প্রক্রিয়াধীন অবস্থা বোঝাতে, যেমন হি ক্যান ওয়ার্ক হার্ড আন্ডার প্রেশার। 4 নম্বর শাসনামল বোঝাতে, ওয়ার উই ইন পিস আন্ডার প্রেসিডেন্ট এরশাদ। 5 নম্বর শ্রেণী বিভাজন অর্থে, যেমন শর্ট আউট দ্য পেন্স আন্ডার ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2। 6 নম্বর অনুযায়ী বা অনুসারে অর্থে, যেমন আন্ডার দ্য টার্ম হি উড বি পানিশড ইফ হি ফেলস টু রিপে। টু প্রিপোজিশন যেখানে ব্যবহার হয়, প্রিপোজিশন হিসেবে টু গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত হলেও ইনফিনিটিভ টুতেই আমাদের চোখ পড়ে বেশি, অথচ প্রিপোজিশন হিসেবে সর্বাধিক ব্যবহৃত সিম্পল প্রিপোজিশনের একটি এটি। অর্থগত দিক থেকে টু মাল্টি ডাইমেনশনাল, সুতরাং সাধারণত টু এর পর্যন্ত পরিণতি, তুলনা, অনুযায়ী, উদ্দেশ্য ও প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়। যেমন 1 নম্বর কোনো স্থানে বা দিকে অর্থে, যেমন গো টু দ্য সাউথ হি হ্যাজ গন টু স্কুল। 2 নম্বর পর্যন্ত অর্থে, যেমন শুভ ফোল্ডেড দ্য প্যান্ট টু দ্য নি। 3 নম্বর উপনীতি হওয়া বা পরিণতি অর্থে, যেমন বার্ন দ্য পেপার টু অ্যাশেস। 4 নম্বর মুখোমুখি বা ঘেঁষাঘেঁষি অর্থে, যেমন টক টু হিম ফেস টু ফেস। 5 নম্বর ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। 6 নম্বর উদ্দেশ্য বা অনুসারে অর্থে, যেমন হি বাইজ এভরিথিং টু মাই চয়েস। তুলনা বা অনুপাত বোঝাতে, উই ওন দ্য গেম বাই 4 goals to 0। 8 নম্বর সময় বাকি আছে বোঝাতে, ইট ইজ 9:45। এবার অ্যাট যে সমস্ত জায়গায় ব্যবহার হয় সেগুলো হচ্ছে 1 নম্বর তুলনামূলকভাবে ছোট স্থান ও নির্দিষ্ট কোনো স্থির বিন্দু বোঝাতে, যেমন হি লিভস অ্যাট লক্ষ্মীপুর ইন ঢাকা। 2 নম্বর সময় নির্দিষ্ট করে বোঝাতে, যেমন কাম টু দ্য অফিস অ্যাট 7 PM। এভাবে অ্যাট ডাউন, অ্যাট ফার্স্ট, অ্যাট নুন, অ্যাট নাইট এগুলো ব্যবহার হয়, তবে অ্যাট ডে নয়। 3 নম্বর হচ্ছে মাত্রা বোঝাতে, আই ড্রাইভ অ্যাট 70 km/h। 4 নম্বর মূল্য বোঝাতে, ম্যাঙ্গো সেলস অ্যাট 50 টাকা পার কেজি। 5 নম্বর লক্ষ্য করা বা তাকানোর ক্ষেত্রে, লুক অ্যাট দ্য বার্ড। 6 নম্বর বিদ্রুপ বা মুখ ভ্যাংচানোর ক্ষেত্রে, ডু নট লাফ অ্যাট দ্য পুর। 7 নম্বর ঝুঁকি নেয় বা ভয়াবহ পরিণতিতে, যেমন হি ওয়েন্ট দেয়ার অ্যাট দ্য রিস্ক অফ হিজ ওন লাইফ। 8 নম্বর দক্ষতা প্রকাশের ক্ষেত্রে, যেমন রুহি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। 9 নম্বর সাধারণত ধারাবাহিক অবস্থা বোঝাতে, যেমন হি ইজ অলওয়েজ অ্যাট হিজ বেস্ট হোয়েন হি ইজ চ্যালেঞ্জড। 10 নম্বর একক প্রচেষ্টার ক্ষেত্রে, যেমন ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ গ্লাস অ্যাট এ টাইম। এবার অফ কোন কোন জায়গায় ব্যবহার হয় সেগুলো দেখব। বাংলায় অফের অর্থ মূলত র বা এর। অফ ব্যবহৃত হয় এরকম প্রায় সব ক্ষেত্রেই এই অর্থ প্রকাশ করে। যেমন 1 নম্বর কোনো কিছু দিয়ে তৈরি অথবা কারো দ্বারা নির্মিত, সৃষ্ট বা রচিত কোনো কিছু বোঝাতে, যেমন গিভ মি আ রিং অফ গোল্ড, আই লাইক হাউসেস মেড অফ ব্রিক। 2 নম্বর কোনো সম্পর্ক ও গভীর সম্বন্ধ বা উৎস বোঝাতে, যেমন রবীন্দ্রনাথ ওয়াজ আ ম্যান অফ ওয়েস্ট বেঙ্গল। 3 নম্বর মালিকানা বা অধিকার বোঝাতে, হি লিভস ইন দ্য হাউস অফ হিজ আঙ্কল, দিস ইজ আ বুক অফ মাই ব্রাদার। 4 নম্বর কারণ বোঝাতে, হি ডাইড অফ কলেরা। 5 নম্বর একই জিনিসের অভিন্নতা বা অবিচ্ছিন্নতা বোঝাতে, যেমন হি লিভস ইন দ্য সিটি অফ ঢাকা। 6 নম্বর ধারণ ক্ষমতার পূর্ণতা বোঝাতে, যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। 7 নম্বর সম্পূর্ণ কোনো কিছুর অংশ বা সমষ্টি একক বা একাধিক সংখ্যা বোঝাতে, যেমন হি আর্নস আ লট অফ মানি। 8 নম্বর বিদ্যমান অবস্থা বোঝাতে, যেমন মজিদ ইজ আ ম্যান অফ ক্যারেক্টার।